হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই 18650 লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা যায় এবং যে কোনো ধরনের অ্যাসিড ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা যায়। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যেটি প্রয়োজন তা হচ্ছে এই মডেলটির নাম হচ্ছে WH586। এটি হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট মডিউল। এটা আমি দারাজ থেকে কিনেছি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এর সঙ্গে দুইটি রেজিস্টার পাওয়া যাবে, সিরামিক রেজিস্টার, অ্যান্ড চারটি স্ক্রু অ্যান্ড কলম। এটা যে কোনো সারফেস মাউন্টিং করার জন্য, যে কোনো সারফেসে ব্যবহার করার জন্য এটা, অ্যান্ড একটি ব্যাটারি কেস। যে ব্যাটারি আমি টেস্ট করতে চাই, আমি 18650 লিথিয়াম ব্যাটারি এটা ক্যাপাসিটি টেস্ট করতে চাই। তো প্রজেক্টটি শুরু করা যাক।
কানেকশন সম্পর্কে একটু বলে নেই। এটা হচ্ছে টাইপ বি ইউএসবি চার্জিং পোর্ট। এর জায়গায় যে কোনো 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে মডিউলটি অন করার জন্য। এবং এই সাইডে আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স সাইড, সিরামিক রেজিস্ট্যান্স। এইটা এই টার্মিনাল আর অ্যান্ড এটা সংযুক্ত করতে হবে। এরপর যেটা থাকে পজিটিভ ইন অ্যান্ড নেগেটিভ, এটা হচ্ছে ব্যাটারি টার্মিনাল। ব্যাটারি টার্মিনাল পজিটিভ প্রান্ত এই যে কানেকশন, অ্যান্ড নেগেটিভ প্রান্ত এটা। তো এই হচ্ছে কানেকশন। পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, ব্যাটারি পজিটিভ টার্মিনাল এটা, অ্যান্ড ব্যাটারি নেগেটিভ টার্মিনাল এটা। এরপর যেটা আছে সেটা হচ্ছে রেজিস্টর 5 ওয়াট, দুইটা রেজিস্টার। আমি এইটা প্যারালালে সংযুক্ত করব। এই over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing
তো ফাইনালি আমার প্রজেক্ট ডান। তো এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা একটু দেখে দিই। প্রথমে পাওয়ার সাপ্লাই টাইপ বি ইউজ পোর্ট। এটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার, এটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার, এটা হচ্ছে ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার, আর এটা হচ্ছে ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ। তো আমি এখন এটা টেস্ট করে দেখব এটা ক্যাপাসিটি কত। তো আমার এটা দেখাচ্ছে 4.11 ভোল্ট। এটা হচ্ছে আমার ব্যাটারির ভোল্টেজ, 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 4.11। তো এখন এটা টেস্টিংয়ে যাওয়ার জন্য প্রথমে ওকে এই 3টা বাটন আছে, 3টা বাটনের মধ্যে ওকে প্রেস করব। তো এটার সিলেক্ট করতে হবে, এই জায়গায় একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, তো সিলেক্ট করে নিলে ভালো হয়। তো আমি পাওয়ার অফ করে এটা ফের কানেক্ট দিয়ে দেখব। তো আমার ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এত 4.07 ভোল্ট। ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 4.07 ভোল্ট, 000 4.08 ভোল্ট। তো প্রথমেই প্লাস বাটনে চাপ দেব, ব্যাটারি পজিশন এটা ঠিক করে নেব। আমার হচ্ছে 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি, তো মাইনাস চেপে এটা আমি ঠিক করে নেব। বা 2.8, আচ্ছা 2.8, দেন ওকে। তো শুরু হয়ে গেছে ব্যাটারি ডিসচার্জ অবস্থায় কখনোই এই রেজিস্ট্যান্সে হাত দেওয়া যাবে না, কারণ এটা প্রচুর পরিমাণে গরম হয়। ব্যাটারি ডিসচার্জের ফলে এটা প্রচুর পরিমাণে গরম হয়, এই রেজিস্ট্যান্সের কারণে ব্যাটারি ডিসচার্জ হয় মূলত। তো প্রজেক্টটি ডান, দেখা হবে পরবর্তী ভিডিও।